টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়নের ভররা নবীন সংঘের উদ্যোগে মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শুক্রবার বিকেলে ভররা নবীন সংঘের আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা দীর্ঘদিন ভোট দিতে না পারার আক্ষেপ নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য দিন গুনছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রৌফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহুদ্দিন আরিফ, ভররা নবীন সংঘের সভাপতি মোহাম্মদ শামসুল আলম, হাজীবাড়ি ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার আনিসুর রহমান, ভররা নবীন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সামাদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডিএম শওকত আকবর, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহেরুল হক খোকন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সহ আরও অনেকে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এই খেলায় ট্রাই বেকারের ঢাকা একাদশ বানাইলকে হারিয়ে কাঞ্চনপুর বাইদপাড়া সূর্য তরুণ যুব সংঘ বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী সহ অন্যান্য অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। মেইনরোডের সাথে যারা ভলান্টিয়ার আছো প্লিজ জনাব খন্দকার টেস্ট দিচ্ছেন জনাব মোহাম্মদ করে এবং দয়া করে রাস্তাটি পরিষ্কার করবেন। এই জায়গাটি আমার মির্জাপুরের জনগণের ভোটের মধ্য দিয়ে ধানের শীষকে বিজয়ী করে জনগণের দাবি, জনগণের অধিকার, জনগণের চাওয়া পাওয়া আমরা যাতে পূরণ করতে পারি, এই দোয়া আপনাদের কাছে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আগামী দিন ধরে আপনাদের এইভাবে আরো আনন্দ দিব। প্লিজ